नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल। मोहनी मूरति सांवरी सूरति मोहनी मूरति सांवरी सूरति नैना बने विशाल अधर सुधारस मुरली राजति अधर सुधारस मुरली राजति उरबैजंती माल नैनन में नंदलाल नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल। क्षुद्र घंटिका कटितट शोभित क्षुद्र घंटिका कटितट शोभित नूपर शब्द रसाल क्षुद्र घंटिका कटितट शोभर शब्द रसाल। मीरा प्रभु संतन सुखदाई मीरा प्रभु मीरा प्रभु संतन सुखदाई भक्त बछल गोपाल नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल। मोहनी मूर्ति सांवरी सूरति नैना बने विशाल राजति उरबैजंती माल नैनन में नंदलाल बसो मेरे नैनन में नंदलाल नैनन में नंदलाल।
এবার উপবাস ভঙ্গ করলে ভালো হয় মহারাজ। রাত তো প্রায় শেষ হয়ে এলো, প্রভাতে প্রভুর সেবা করে উপবাস ভঙ্গ করব। তোমরা যাও, ক্লান্ত, বিশ্রাম করোগে। কে? আচ্ছা, দুটো মেয়ে সাইকেল চড়ে পুলিশের সামনে দিয়ে সাঁই সাঁই করে চোরাই মাল নিয়ে পালিয়ে গেল, অথচ কেউ ধরতে পারলো না। না, কি হচ্ছে? রিডিকুলাস, মোস্ট রিডিকুলাস ব্যাপার। দুটো মেয়ে পুলিশের নাকের ডগা দিয়ে মাল নিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে গেল, পুলিশ কেসও করতে পারলো না। মেয়ে দুটো রামধরিবাজ। কেউ সন্দেহ করলো না? দেখতে যে পরমা সুন্দরী, সুন্দর মুখের কাছে সবাই হার মানে। মাল কোথায় লুকিয়েছিল? ব্লাউজের মধ্যে? আরে না, অত বোকা নয়, সব জিন্স পরা শেয়ানা মেয়ে। এসবই ব্লাউজ ট্লাউজ গত শতাব্দীর ব্যাপার। তাহলে চুলের মধ্যে, মানে ফলস খোপায়? না, ওটাও একটা বস্তা পচা পুরনো ট্রিক। সাইকেলের চেন, চেনে যে কাভার থাকে, কাভার দেখেছ? তার মধ্যে কচ্ছপের ডিমের সাইজের দুটো হিরে আটকানো ছিল। আপনি কি করে ধরলেন? ওইটি তোমার সিক্রেট। শুনবে? স্যার, টেলিফোন। না, আমাদের ক্লায়েন্ট হতে পারে। স্যার, আপনার বুড়ি, মানে আপনার ওয়াইফ হতে পারে। বাবা, পারা গেল না। হ্যালো, HDA স্পিকিং, হিন্দুস্তান ডিটেকটিভ এজেন্সি। আমি পৃথ্বীশ গাঙ্গুলি কথা বলছি, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার। ব্যাপার কি? আধ ঘন্টা ধরে টেলিফোন বেজে যাচ্ছে, তোমরা কেউ ধরছো না? তোমাদের কোম্পানি কি লাটে উঠেছে? না স্যার, কোম্পানি তো রম রম করে চলছে। গম গম করে তো বলছো, রম রম করে চলছে। কেস পাচ্ছ? হ্যাঁ স্যার, অনেক। আমরা তো কুলোতেই পারছি না। শর্ট অফ হ্যান্ডস, এদিকে ক্রাইম রেট দিন দিন যা বাড়ছে। ইনফ্যাক্ট কালকেই তো একটা মার্ডার। মার্ডারারকে দাও। স্যার, তোমাদের বস মদন বোস। ও, জাস্ট আ মিনিট। বলো। স্যার, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, মিস্টার গাঙ্গুলি। দাও। দুষ্টু। গাঙ্গুলি সাহেব, কেমন আছো? খুব খারাপ। শরীর? না, মন। শরীর খারাপ হয় বিগড়লে মন। তাহলে নিশ্চয়ই কোনো অঘটন ধরেছো? অবশ্য। কোন রহস্য? টেলিফোনে ফাঁস করবো এই বুদ্ধি নিয়ে ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছ? আরে, আমার বুদ্ধিতে কি আর চলে?
চালায় যারা তারা অন্তরালে। জানি জানি, বাঘা বাঘা লোক, আঁধারে চলে চোখ। কারেক্ট। তাহলে তাদেরই একজনকে দাও। কি ধরনের কাজ? একটা বিরাট চুরি হয়েছে, তারই কিনারা করতে হবে। জাস্ট এ মিনিট। লাইনটা চুরির টেবিলে দাও। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, কান্নকুব্জ বিল্ডিং তো? কান্নকুব্জ? হ্যাঁ স্যার বলুন, কখন গেলে সুবিধা হয় আপনার? আমি 10 মিনিটের মধ্যেই চলে আসছি। হ্যাঁ। Dear Mr. Kapoor, sorry, we could not trace the murderer because the murderer did not exist at all. It was a plain and simple case of suicide. Enclosed, please find our bill of rupees 5,000 for investigating your case. Kindly send a demand draft in the name of Hindustan Detective Agency. Yours, etc., etc. যাও, পাঠিয়ে দাও। স্টেনো হাসপাতালে, ছেলে পুলে হবে। রিডিকিউলাস। একেই সব সামলাতে হচ্ছে। ভেরি নাইস কার। স্যার, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স একবার যেতে হবে স্যার। তো যাও। হ্যাঁ, আচ্ছা। খুব নাকি আর্জেন্ট? বেরিয়ে পড়ো। শোনো, গোড়া থেকে একটা উল্টো পাল্টা কোটেশন দিয়ে ফেলো না। ওই চুরি যাওয়া মালের ভ্যালুয়েশন বুঝে তারপর ফি চাইতে হবে। যদি দেখো লাইফ রিস্ক, অ্যানাদার 15%। ওদের ওই ইন্স্যুরেন্স পলিসির মতো। ধরো যদি 50,000 টাকার মাল চুরি যায়, 8 লাখ টাকায় আমাদের কোম্পানি ইনশিওর করিয়েছিল। অবশ্য অঘটনটা আমি ঘটিয়েছিলাম। 8 লাখ টাকা? স্যার, জিনিসটা কি? বৈদুর্যমণি। বৈদুর্যমণি? বৈদুর্যমণি মানে কি স্যার? মানে পুরনো বাংলাটা ঠিক জানি না। পুরনো বাংলায় এর মানে পাওয়া যায় না, পাওয়া যায় পুরাণে। শ্রীকৃষ্ণের গলায় একটা মণিহার ঝুলত, তার নাম বৈদুর্য বা নীলকান্তমণি। তাহলে স্যার, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি ছিলেন? যুগে যুগে ছিলেন, এখনো আছেন। তোমাদের মালিক মদন বোস বলির কেষ্ট একটি। আসল কথাটা বলুন স্যার, আমি একবার টেপে রেকর্ড করি। মাফ করো, আমার ভয়েসের কোনো রেকর্ড রাখতে চাই না। আরে তাহলে তো একটা প্রেস কনফারেন্স রাখতে পারতাম। হে, বৈদুর্য উদ্ধার করতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অমনি 100 শখের গোয়েন্দা বেরিয়ে পড়তো, 2-4টে মার্ডারও হয়ে যেত। ইনভেস্টিগেশন চুপি চুপি করতে হবে, বুঝেছ? লেখো লেখো। আচ্ছা, তোমাদের তো লিখতে অলসতা কেন? লেখো। লিখছি। টেপ রেকর্ডার। বলুন স্যার। একটি বিখ্যাত কৃষ্ণমন্ত্রী অঘটনটি ঘটেছে। কৃষ্ণমন্ত্রীটি অবশ্য জন্মাষ্টমীর সময় লাখ লাখ তীর্থযাত্রী সারা ভারতবর্ষ থেকে, এমনকি বিলেত আমেরিকা থেকেও এখানে আসে। মন্দিরের ইনকাম বছরে বেশ কয়েক লাখ টাকা। বিগ্রহের গায়ের সোনাল অলংকার কিংবা মণিমুক্তর ভ্যালু ঠিক জানি না কত, তবে গুটি কয়েক কলেজ হাসপাতাল হয়ে যায়। প্রচুর ফরেন কারেন্সি আর্ন করে। এই বিগ্রহের গলায় একটা এমারেল্ডের লকেট ছিল। আমি নিজে যাচাই করে দেখেছি, অপূর্ব কাঠ। এমারেল্ডটা অবশ্য আমাদের দেশের নয়, সাউথ আমেরিকা থেকে এসেছিল। এখন কি করে এসেছিল সেটা অবশ্য ইতিহাস বলতে পারে। ভারতবর্ষে তো স্যার বারবার বিদেশিদের ইনভেশন হয়েছিল। এই ধরনের শক, হুন, মোগল, পাঠান, পর্তুগিজ, ইংরেজ, আলেকজান্ডার, এরা সব নিয়ে গেছে গোটা গোটা, রেখে গেছে ছিটে ফোটা। শোনো, রাজস্থানের এক কৃষ্ণ ভক্ত মহারানী
এই বিগ্রহে গলায় প্রায় 200 বছর আগে এমারেল্ডের লকেটটি পরিয়ে দিয়েছিল, সেটা চুরি গেছে। তার মানে আমাদের কোম্পানিকে এখন গুনে গুনে 8 লাখ টাকা দিতে হবে। এতগুলো টাকা দেওয়ার আগে আমি সবকিছু যাচাই করে দেখতে চাই। শোনো, তোমাদের কোম্পানি পারবে এই চুরি একটা কিনারা করতে? চেষ্টা করবো স্যার, মানে চেষ্টা করাটাই তো আমাদের কর্তব্য। তাহলে ভবিতব্যের কথা না ভেবে বেরিয়ে পড়ো। আচ্ছা স্যার, তবে মানে আমাদের মানে এটা ফি, তোমরা আগে যে আমাদের 2-1টা কাজ করেছো তার ফি কি পাওনি? পেয়েছি স্যার, নিশ্চয়ই পেয়েছি। এবারও বঞ্চিত হবে না। প্রোভাইডেড বৈদ্যুৎ উদ্ধার করতে পারো, নইলে একটি পয়সাও ঠেকাবো না। আর কোনো অ্যাডভান্স পাবে না। নো অ্যাডভান্স। Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Rama, Rama Rama, Hare Ram Ram, Hare Rama, Rama Rama, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram. Kesava, Krishna Kesava, Krishna Kesava, Pahimam, O Pahimam, Tarararam, O Pahimam, Tarararam, Rama Raghava, Rama Raghava, Rama Raghava, Rajaram, O Rajaram, Tarararam, O Rajaram, Tarararam. Krishna Kesava, Krishna Kesava, Krishna Kesava, Pahimam, O Pahimam, Tarararam, O Pahimam, Tarararam, Rama Raghava, Rama Raghava, Rama Raghava, Rajaram, O Rajaram, Tarararam, O Rajaram, Tarararam. Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Rama, Rama Rama, Hare Ram Ram, Hare Rama, Rama Rama, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Ram Ram. বাহ, চমৎকার, খুব ভালো। আপনারা সবাই কেষ্ট দর্শনে চলেছেন, মানে টু সি লর্ড কৃষ্ণা? Yes. How could you see Lord Krishna, man? How could you? You don't see him. You don't see him at all. Understand? You just feel his presence all over you and all over the universe. Understand? Yes, I understand. বড় লাকি ছিল এই কেষ্ট ঠাকুর, লাকি গড। তারপর যুগে শত শত মহিলা মারা যাবার পর শত সহস্র থেকে একেবারে কোটি মহিলাতে এসে দাঁড়িয়েছে। এমন একটা বিচ্ছিরি স্বভাব হয়েছে না, মেয়ে দেখলেই কেমন একটা আপনাদের গানের গলা যেমন মিষ্টি তেমনি সুন্দর। হরে কৃষ্ণ মরণ সুর, মার্চিং সং এর মতন প্রাণ চঞ্চল, ভাইব্রেন্ট। শ্যামা
What is Kanu, man? Kanu? Kanu, Kanu. Lord Krishna's nickname. Kanu. He had 108 names. Really? Yes. Extremely popular god. Very popular. But his affair with others' wife is ridiculous. Ridiculous? What's ridiculous? If she agrees, I agree. So what? Wow, it's beautiful. Fantastic. Exquisite. Hare Krishna. Hey, there's a country boat. Let's go. বুড়ো বয়সে বাস চালিয়ে টানি পোষায় না। বাবা, আমাকে কেমন সাপের মতো। It is truly a rare beauty. বিউটি বেরিয়ে যাবে যখন কাঁকড়া বিছে কামড়াবে। মাছ মাছ ওই দেখ কি সুন্দর না মাছ। এই চুপ কর, মাছ মাছ করতে নি, আমরা বৈষ্ণব। আহারে, কচি বয়সের কাঁচা বষ্টমী তো মাছ ভাজার স্বাদ ভুলতে পারিনি। I wonder who built this temple. These steps must be 100 years old. Must be more than 100 years old. This place is old. How could anyone think of building it in the middle of the Ganges? আগে ও ভুলে গেছিলাম। চলো তাড়াতাড়ি প্রিলিমিনারি কাজ শেষ করে কলকাতায় ফিরবো। আমি আবার বেশি দিন কলকাতার ডিসকমফোর্ট ছেড়ে থাকতে পারি না। Hey, let's take our shoes off over here. জুতো খুলতে হবে নাকি? ধরো, দিস ইজ মাই লাস্ট।
নমস্কার। আপনি নিশ্চয়ই হিন্দুস্তান ডিটেকটিভ এজেন্সির মালিক মদন বোস? তুমি কি করে জানলে? বারে, আপনাকে কে না চেনে? কি করে চিনবে? আমি তো নিজেকে পাবলিকলি এক্সপোজ করি না, কাগজেও আমার ছবি ছাপতে দিই না। আপনি ভুলে গেছেন, আপনার সে বিখ্যাত লখনৌ কেসের পর কাগজে আপনার ছবি বের হয়নি। কোন কেসটা? লখনৌয়ে আমি অনেক কেস করেছি। সেই বিখ্যাত বৌচুরির কেসটা কি দারুণ ভাবে কিনারা করলেন। ধৈর্য, ধকল। আমাদের প্রফেশনে 3টে জিনিসের বিশেষ দরকার। একসালা বিজনেসম্যানের ওয়াইফ চুরি গিয়েছিল, জানো? ওয়াইফ মানে বউ? বউ ছাড়া ওয়াইফের অন্য মানে হয় নাকি? জালিও না। আপনি তো শেষ পর্যন্ত বউটি খুঁজে পাননি? না, পাইনি। স্ক্যান্ডাল যাতে না বাড়ে তার জন্য রটনা হয়েছিল, বউ পাওয়া গেছে। আসলে বউটা ভেগেছিল ড্রাইভারের সঙ্গে। বউ সাজিয়ে যাকে ফেরত দিলাম সে ভদ্রলোকের কঙ্কুবাইন, মিস্ট্রেস। খুশি হয়ে আমায় ডাবল ফি দিয়েছিল। কিন্তু তুমি কি করে জানলে? জানলাম মানে আন্দাজে ঢিল চুলু। তুমি এখানে কি করো? গবেষণা করি। কি বিষয়ে? মন্দিরের বিষয়ে। কবে তৈরি হয়েছিল? কে তৈরি করেছিল? অষ্টাদশ শতাব্দীতে নরসিংহদেব। আরে শতাব্দী মানে একটা সেঞ্চুরি, একটা বিরাট ব্যাপার। এক্সাক্ট ডেট এন্ড টাইম বলো। তাই নিয়ে তো গবেষণা করছি। বলিনি তো গবেষণা আমার শেষ হয়েছে। এই একজন সাসপেক্ট, মনে রেখো। কারো কথায় বিশ্বাস করবে না, প্রথমেই অবিশ্বাস। লেট ইউর তদন্ত প্রুভ সে বিশ্বাসের পাত্র না অবিশ্বাসের পাত্র। তাই এ ব্যাপারটা এমন কিছু না। ওই শালা পুজুরিকে ধরে ঠ্যাঙাও, মাল আপনিই বেরিয়ে আসবে। Hey girls, why don't you come and sit over here? আমার সিঁড়ি। এই গরিলাটা আর কি? আবার হাসে। ওর পোশাকটাই বলে দিচ্ছে ও একজন মন্দিরের গার্ড। তাহলে সেলাম ঠুকলো না কেন? তোমার অবজারভেশন আছে, ইমাজিনেশন নেই। এও একজন সাসপেক্ট। Love. What else but love is the essence of the teaching of Radha and Krishna? Yes. Love all, pardon all. You know, this is the perfect place for meditation. The powerful feeling of this place transcends the drabness of everyday life. सब बोगस है। দিদি, পূর্বাশ্রমের সম্বন্ধে ডাকতে নেই। ও সরি, আমরা তো এখন আর বোন নই না? না, আমরা এখন সখী, শ্রীকৃষ্ণের সেবিকা। হরে কৃষ্ণ, হরে রাম। কৃষ্ণ ভজনা করবে, অত সজ্জা। দিদি সরি, বারবার ভুল হয়ে যাচ্ছে। ভীষণ স্নান করতে ইচ্ছে করছে। যা ধুলো খেয়েছি না, তুই তো জানিস ধুলোতে ভীষণ অ্যালার্জি আমার। তারা আগে গুরুজির দর্শন হোক। আসবো। আসুন, আপনারই প্রতীক্ষা করছিলাম। নমস্কার মহন্ত মহারাজ। মহারাজ নয়, সেবক। জার্নিটা বড্ড ক্লান্তিকর মশাই। আমি আবার একটু অলস প্রকৃতির মানুষ, ব্রেন খাটাই তো,
শরীরটাকে আর খাটাতে চাই না। ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আসছেন? খবর আগেই পেয়ে গেছেন দেখছি। ওরাই জানিয়েছে, সব রকম সহযোগিতা করতে বলেছে। সে তো মন্দিরের সাথেই করতে হবে। আমি ইন্স্যুরেন্সের টাকা চাই না, বিগ্রহের বৈদুর্য মণি ফেরত পেতে চাই। কত পুরাতন, কত পবিত্র এই অলংকার খুঁজে বের করুন। ট্রাস্টিদের অনুরোধ করব, মন্দির তহবিল থেকে যেন আপনাকে আলাদা করে টাকা দেওয়া হয়। টাকা রিফিউজ করে একটা রিডিকিউলাস ব্যাপার। আই নেভার ডু দ্যাট। আচ্ছা, আপনাদের ওই পুজুরিটিকে একবার দেখুন তো, যিনি প্রথম দেখেছিলেন বৈদুর্য মিসিং। সত্যানন্দ মহারাজ, একবার নিত্যানন্দকে ডাকো তো ভাই। জি। এই ছেলেটি এখানে কবে থেকে রিসার্চ করছে? মাস 6। মাঝে একবার 1 মাসের জন্য ইউনিভার্সিটিতে গিয়েছিল, ফিরে এসেছে গত মঙ্গলবার। চুরি কবে হয়েছিল? কবে? 2 দিন আগে। চুরির সময় ওখানে ছিল না। অনেক সময় ক্রিমিনাল তার ক্রাইমের জায়গা দেখতে আসে। সে তো মার্ডার। চুপ করো, তোমার তো কোনো ইমাজিনেশন নেই। কেন কথা বলছো? ঠিক আছে, আপনি ওকে সন্দেহ করছেন নাকি? আপনাকেও সন্দেহ করছি। আমাকে? শুধু আপনাকে কেন মশাই, এখানকার সকলকে। তদন্ত বলে আপনারা সবাই দোষী। ইউ আর অল গিল্টি, মায়ের মন্দিরের ট্রাস্টিরা পর্যন্ত। এখন আপনারাই প্রমাণ করুন আপনারা দোষী না নির্দোষ। এই যে বাবাজি, আমার নাম নৃত্যানন্দ। নৃত্যানন্দ। আমি পুলিশ হলে তোমায় বেঁধে নিয়ে গিয়ে তোমার নৃত্য আর আনন্দ আলাদা করে দিতাম। নৃত্যানন্দ, আপনাকে এভাবে জেরা করবার কে অনুমতি দিয়েছে? এটা পুলিশের কাজ। আরে মিস্টার বোস, আপনি? ঘোষ। তাই তো বলি, এমন বাজ খাই থিয়েটারি গলা আর কার হবে? তুমি এখানে পোস্টেড জানতাম না তো। বছর 2 হলো। আপনি ইনভেস্টিগেশনে ভাগটা নিয়েছেন নাকি? বেসরকারি ভাবে, ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। ভালোই হলো, আপনি আসাতে আমরাও উপকৃত হব। দেখা যাক। জায়গাটা বড় কঠিন হে। তোমার নাম নিত্যানন্দ নয়, নিত্যানন্দ। ওই যে ওই গৌর নিতাই, নিতাই নিতাই। লেখাপড়া তো আর শেখানি, খালি হরি নাম করতেই শিখেছে। লেখাপড়া শিখেছি, কথাটা একটু আটকে যায় নার্ভাস সিস্টেমের জন্য। ও বাবা, এই যে আদা ডাক্তার। বলো নিত্যানন্দ, ভয় কি? তুমি তো কোনো সত্য গোপন করছো না। গুরুজি, গুরুজি, আর অপেক্ষা করতে পারছি না বাবা। চরণে একটু স্থান দিন বাবা। হরি বল, হরি বল, হরি বল। ওম শান্তি। এই খেয়েছে। তো ভেবেছিলাম শখের বস্তুনি, একেবারে মহন্ত মহারাজের পায়ে। তবে ঘোষ, কচি বস্তুমি দুটি কিন্তু বেড়ে গান গায় মাইরি। তাই নাকি? চেহারাটাও দেখছো। তোমরা কোথা থেকে এসছো মা? আগে তো তোমাদের কখনো দেখিনি। এসেছি বহু দূর থেকে বাবা, দিল্লি থেকে। নীতিহীন রাজনীতি আর সহ্য করতে পারছি না বাবা। একটু শান্তি, সম্মুখে শান্তি পারাবারের আশায় চরণে একটু স্থান চাইছি। তোমরা আবার রাজনীতি রাজনীতি করো নাকি? আমার বাবা করেন, মা করেন, দাদা করেন, কাকা কাকিমাও করেন। হোল ফ্যামিলি রিডিকিউলাস। আমরা ছাড়া বাড়িতে টেকা দায়, দিনরাত লড়াই। আমি কি করতে পারি বলো? শ্রীকৃষ্ণের চরণে চাই আশ্রয়। ভারতের অশান্তি যেন দূর হয়। মন্দির তো আমার নয়, আমি বাধা দেবার কে? দেশ বিদেশ থেকে কত তৃষিত হৃদয় এখানে এসে বাসা বাঁধে একটু শান্তির জন্যে। তোমরাও থাকতে পারো যতদিন ইচ্ছে, তবে মন্দিরের একটা নিয়ম কানুন আছে, সেটা মানতে হবে। ডেফিনেটলি ডিসিপ্লিন মেনে চলতে হবে। রাত বিরেতে ঘুর ঘুর করে হরিনাম করব আর ওই মন্দিরের আনাচে কানাচে প্রেম প্রেম করে বেড়াবো, সেটি হবে না। আপনি বসে বড় বকবক করেন। তবুও প্রেম নট অ্যালাউড। স্বয়ং শ্রী রাধিকাই তো গোপনে কত যাবেনিতে বারবার স্বামীর চরণে আত্মসমর্পণ করেছেন যমুনা তীরে তমাল কদম্ব তলে। আমাদের তো কঠোর হবার অধিকার নেই, বিশ্বাসই আমাদের অনুশাসন। হরি হরি।
তবে এখানে নিরামিষ আহার, তাও খুব সাধারণ। তোমরা বড় ঘরের মেয়ে, পারবে কি? পারবো বাবা, আপনার আশীর্বাদে নিশ্চয়ই পারবো। বাস, পারমিশন তো হয়ে গেল। এবার তোমরা একটু ঠিক হয়ে উঠে বসো। পেছন থেকে ঠিক ভালো দেখাচ্ছে না। তাছাড়া তোমাদের স্পন্ডেলাইটিস হতে পারে। এবার একটু মুখ খোলো তো বাবা নিত্যানন্দ। শেষ কখন তুমি বৈদুর্যমণিটি দেখেছিলে? কখন? আরতি করছিলাম। আরতি করার সময় শ্যামের মুখমণ্ডল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কৃষ্ণ কৃষ্ণ বল, বিষ্ণু বিষ্ণু ভজ, এই নামে তোরে যাবে ভাই রে। মন কৃষ্ণ কৃষ্ণ বল, বিষ্ণু বিষ্ণু ভজ, এই নামে তোরে যাবে ভাই রে। আহা শ্যামের সোনার বাসি, মুখে তার মৃদু হাসি, রূপের তুলনা যে নাই রে। মন কৃষ্ণ কৃষ্ণ বল, বিষ্ণু বিষ্ণু ভজ, এই নামে তোরে যাবে ভাই রে। মুকুটে কোটি সূর্য গলে দোলে, বই দুর্গ নুপুরের কিনি কিনি বাজে রে বাজে রে, আহা নুপুরের কিনি কিনি বাজে রে। মুকুটে কোটি সূর্য গলে দোলে, বই দুর্গ নুপুরের কিনি কিনি বাজে রে বাজে রে, আহা নুপুরের কিনি কিনি বাজে রে। ক্ষমা ধর্ম আর কর্ম সাধনা যার, সে তার পায়ে ঠাই পাই রে পাই রে, আহা সে তার পায়ে ঠাই পাই রে। মন কৃষ্ণ কৃষ্ণ বল, বিষ্ণু বিষ্ণু ভজ, এই নামে তোরে যাবে ভাই রে। মন কৃষ্ণ কৃষ্ণ বল, বিষ্ণু বিষ্ণু ভজ, এই নামে তোরে যাবে ভাই রে। রাধা বল্লভ শ্রীকৃষ্ণ নারায়ণ। মহারাজ, মহন্ত মহারাজ। মহন্তজি তখন কি করছিলেন? আমি এ ঘরে এসে দেখি উনি নাই। আমারই ভুল হয়েছিল। উনি তো সবাই তো নিরামিষ, মাছ কে খায়? মাছ কেউ খায় না, মাছকে আমরা খাওয়াই। মন্দিরে অনেক পশু পাখির সঙ্গে একটা জলাশয়ে কিছু মাছও আছে, পরিবেশকে মনোরম করবার জন্য। সহজে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। রাতেও না হয় তোমার কাছেই থাকবো। বেশ তো। এই মন্দিরে থাকা বাকা আমার পোষাবে না। তোমার কাছে একটু হবে টবে তো। আগে চলুন তো। আচ্ছা, বৈদুর্যর আগে আর কোনো গয়না চুরি যায়নি? কি ব্যাপার, সবাই সাইলেন্ট কেন? বিগ্রহের সোনার বাসিটি চুরি গেছে মাস 6 আগে। দেখলেন কিরম ধরলাম? কি ধরলে? বৈদুর্য ইজ নট দি অনলি মিসিং আর্টিকেল। কে চুরি করেছে সেটা ধরতে পেরেছো? কেন বকবক করো? চলে গো সখী বৃন্দ, সত্যানন্দ নিত্যানন্দ, সারা দন্ত নয় চলে। দেখেছো তো ভগিনী বৃন্দ, আমরা ঘোর সংকটের মধ্যে আছি। এমতো অবস্থায় তোমাদের এখানে থাকা কি ঠিক হবে? আপনার চরণে স্থান। শ্রীকৃষ্ণের চরণে বলো। সব সংকট কেটে যাবে বাবা। নিত্যানন্দ, এদের থাকার ব্যবস্থা করে দাও। বেলা যায় শ্যামরায়, ওগো তোমার পথ বেলা যায়, বেলা যায় শ্যামরায়, ওগো তোমার পথ বেলা যায়। বৃন্দাবন পথ মাঝে যমুনা তট পরে, তমাল
আপনার বিদেশি বন্ধুরা সব কোথায় গেল? হ্যাঁ, গাঁজা টাজা খেয়ে কোথাও ধ্যান ফ্যান করছে বোধহয়। They can't meditate without hashish. Marijuana makes them divine. অথচ এখানে প্লেন টোব্যাকো স্মোকিং ইজ প্রহিবিটেড। যাই, আমি একটু ঘুরে আসি, বেড়ে জায়গাটা মাইরি। আরে কে কে ওখানে? কি রে বাবা, আমেরিকা থেকে সুপারম্যানের আমদানি হলো নাকি? এই লোকটা কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আমাকে ফোন করবেন নাকি? আমি কিছু করিনি, আমি শুধু ঠাকুর দেখতে এসেছি। বাঁচাও, 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 আমাকে বাঁচাও। একটা ডাকাত আমাকে ধরেছিল, গলার কাছে ছুরি ধরেছিল। দাঁড়া, আমি দেখছি। না না না, আপনি যাবেন না। সাংঘাতিক লোক, মুখে মুখোশ পড়া। বাপরে, আমার এত বড় লাশটাকে গামছার মতো ছুঁড়ে ফেলে দিলে। না না, আমি আর এখানে থাকছি না। এক মুহূর্ত নয়। চলুন, চলে আসুন, চলে আসুন। এক নতুন উৎপাত শুরু হয়েছে ইন্সপেক্টর বাবু। কি হয়েছে? মন্দিরে মাঝে মাঝে রাত্রে এক দানবের আবির্ভাব হচ্ছে। দানব না মানব কি করে বুঝলেন? যারা দেখেছে তারা বলে কৃষ্ণবর্ণ ভয়াবহ আকৃতি। কি উৎপাত বলুন তো, আর ভালো লাগে না। এবারে ট্রাস্টিদের অনুমতি নিয়ে গোপালকে বুকে করে হিমালয়ের পথে পাড়ি দেব। উপস্থিত সেটা সম্ভব হচ্ছে না মহান্তজি। কেন? চুরির আগে একটা হোক, নইলে যে আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে 8 লাখ টাকা গুনে দিতে হবে। গোপাল তো আপনার বুকের মধ্যেই রয়েছে, আর হিমালয় রাতারাতি মরুভূমি হয়ে যাচ্ছে না। হিমালয় পরে যাবেন। আচ্ছা, বিপদে পড়লে বাঙালিরা তো হিমালয় করে কেন বলুন তো? পরে বলবো। আপনারা কি আমায় হাউস অ্যারেস্ট করে রাখতে চান? আমরা কি আপনার স্বাধীনতায় কোন রকম হস্তক্ষেপ করেছি? না, তা অবশ্য করেননি। আমরা শুধু একটি প্রবাদ বাক্য মেনে চলেছি, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো চলো। সবাই তো চলে গেল, আপনারা দুজনে রইলেন যে? কি বলতে মানা? মনোব্রত নিয়েছেন? আপনিও তো রইলেন। আপনারা চলে গেলেই হয়তো ভালো হতো। আমরা ভালো মন্দির বাইরে। কেন ভয় করে না?
যারা কৃষ্ণের চরণে জীবন সঁপেছে তাদের আবার ভয় কি? ভয় শুধু একটা, পথভ্রষ্ট না হয়ে। হরি হরি। আমরা সন্ন্যাসিনী, সংসারের সব বন্ধন কাটিয়ে এখানে এসেছি। দেখুন, কৃষ্ণের ভজনা যারা করেন তারা কিন্তু সন্ন্যাসিনী টন্যাসিনী নন। হ্যাঁ, তারা বৈষ্ণবী, আর তাদের প্রত্যেকের একটা করে বৈষ্ণব থাকে। ব্যতিক্রমী তো থাকে। তা অবশ্য থাকে, তবে আপনারা এমনি করে জীবন কাটাবেন কেন? পৃথিবীর এত ভালো লাগা, ভালোবাসা, ফুল, চাঁদ, তারা, আকাশ, গান, কবিতা, ভনিতা ভালো লাগে না। যার টানে এত দূর এসেছি তাকে পাওয়াই সব পাওয়ার শেষ। দেখুন, জীবনে অনেক পেয়েছি। সব পাওয়া হয়ে গেছে? নতুন করে কিছু আর পাওয়ার নেই। চলো সখী, ঠাকুরের অঙ্গমার্জনের ভার গুরুজি আমাদের দিয়েছেন, অনেক কাজ আছে। বৈষ্ণব ধর্মের কুজ্জ তত্ত্ব বোঝা অত সজ্জা নয়, সজ্জা নয় বলেই আজও টিকে আছে, থাকবেও চিরকাল। শত বিজ্ঞানের যুগ হলেও থাকবে। অ্যাটমিক এনার্জির যেমন তারাপুর, আমাদেরও। প্রভুর বাঁশিটা কি সোনা? তখন শুনলে তো সোনারটা চুরি গেছে, এটা পেত্তলের, তবে সুরে বাজে। গয়নাগুলো নকল, গিল্টি করা। সোনার গয়না ট্রাস্টিদের লক্কার। প্রভুর অলঙ্কারও নকল? রাধা মাধব, তাহলে বৈদুর্যমণি ছিল যে? ওটা খুলতে সাহস হয়নি। যদি অমঙ্গল হয়? কোমরের মুক্তমালাও আসল, কর্ণকুণ্ডলও আসল পাথর। তোমাদের এত কৌতূহল কেন? কাজ করো, কাজ করো, দুদিন বাদেই তো উড়ে পালাবে। তোমাদের মতো কত এলো কত গেল, যে কদিন আছো কাজ করো, আমি ভোগের ব্যবস্থা করি গিয়ে। মন্দির ছেড়ে যাবে না কিন্তু। সাধন ভজন, সাধন ভজন করতে এসছে সব। কেউ নেই, কাজ শুরু করে দে। বাড়ি থেকে কিছুতেই চুরি হতে পারি না জানিস। হয় চোর চাবি দিয়ে দরজা খুলে ঢুকেছিল, কিংবা সারা রাত এই ঘরের মধ্যে ছিল। আর সকালে নিত্যানন্দ প্যানিকি হয়ে বেরোতে চম্পট দিয়েছিল। নিত্যানন্দের প্যান অ্যাক্টিং হতে পারে, কিন্তু চোর ঘরের মধ্যে লুকিয়ে থাকবে কোথায়? এই মূর্তির পেছনটা দেখতো, কুইক। এ মা, ঘর তো ঝেড়ে মুছে সব পরিষ্কার করে দিয়েছে, ক্লু পাওয়াই মুশকিল। দিদি, আমায় দেখতে পাচ্ছিস? না তো, তুই কোথায়? মূর্তির ঠিক পেছনে। জায়গাটা ভালো করে খুঁজে দেখ, চোর ওখানে লুকিয়ে থাকতে পারে। না, সারা রাত কেউ তো আর সোজাই বসে থাকতে পারে না, নিশ্চয়ই দেয়ালে ঠেস দিয়ে মাথা রেখেছিল। ঠিক বলেছিস। দিদি, পেয়েছি। কি? চুল। হাত দিস না, মেঝে থেকে কত হাইট হয়েছে চুল?
10 ইঞ্চি। কাঁচা না পাকা? পাকা। পাকা চুল পেয়েছি, টর্চে ধর। দি। দিদিরা কি প্রভুর অঙ্গ মার্জনা করছেন? ভালো ভালো, প্রভুর সেবা করুন, শান্তি পাবেন। তুমি তো মন্দিরে বাগানে কাজ করো না ভাই? হ্যাঁ, আমি মালি। না, তুমি বনমালী। কতদিন আছো এখানে? তা প্রায় 50 বছর হবে। সেই কোন ছেলেবেলায় এসেছি, আজও মায়া কাটাতে পারিনি। চরণ দাস। মহারাজ? কতবার বলেছি আমি মহারাজ নই, চরণ দাস, আমি সেবক। হাঁকে কিছু ফুল সঞ্চয়ন করে আমার ঘরে দিয়ে আসতে পারো? খুব সুন্দর সাজিয়েছ তোমরা। কৃষ্ণ প্রেম না থাকলে তো এই নিষ্ঠা দেখা যায় না। এবার তোমরা এসো, আমি একটু নির্জনে আরাধনা করব। কি একটা ফুল যে সাজিতে পড়ে রইল, পুজোর ফুল তো ফিরিয়ে নিয়ে যেতে নেই। মহারাজ, একটি পাপড়ি মৃয়মান, তাই দিইনি। রাঙা চরণের স্পর্শে নতুন প্রাণ ফিরে পাবে, দিয়ে দাও। আজ এটা ধুয়ে নিয়ে আসি বাবা। কিসের প্রয়োজন? মন্দিরে সবই শুদ্ধ। তোমরা এবার এসো। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিও। দূর যাও, বা একটা ক্লু পেলাম, তাও গেল। আচ্ছা, তোর কি মনে হয় রে দিদি? সব কটা ঘোরে। গবেষক ছোকরা চোখ দুটো বনবন করে ঘোরে। তুই পেলি পাকা চুল, চরণ দাসের পাকা চুল। নিত্যানন্দ বাবাজির প্রচন্ড রকমের রাগ, ওদিকে আবার মহন্ত বাবাজি প্রচন্ড রকমের বিনয়ী, এদিকে আবার এক সুপারম্যানের আবির্ভাব। প্রত্যেকটা পেছনে একটা করে কেন লাগা, উত্তর পেতে হবে। আচ্ছা, মেঝে থেকে কত হাইটে পাকা চুল পেলি বললি? 2 ফুট 10 ইঞ্চি। তো কোমর থেকে মাথা 2 ফুট 10 ইঞ্চি, তার মানে চোরটার অ্যাপ্রক্সিমেট হাইট হলো 5'7" থেকে 5'8", আর নেহাত যদি মাথা মোটা হলে 5 নয়, অ্যাভারেজ হাইট। এখানে তো সবাই অ্যাভারেজ হাইট। বাইরের লোক হতে পারে, এখানকার কারোর সঙ্গে আছে যোগ, ভাগাভাগি করে করবে ভোগ। এই, আমি একটা জিনিস পেয়েছি জানিস? কি রে? দেখ, হাতটা ভালো করে খোল। ও মুক্তো, কোথায় পেলি? বাসি ফুলের মধ্যে ছিল। চোর কোমরের মুক্ত ছাড়াও হয়তো নিতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিংবা কি খবর সত্যানন্দ? পড়াশুনো ছেড়ে এখানে যে শ্রীমতীদের একজন টানছে? না মন্ত্রীজি, আপনি আমাকে গবেষণার সুযোগ দিয়েছেন, তাই নিয়ে আমার দিন কাটছে। আমি গরিব কিন্তু ভদ্র সন্তান। টান কি আর ভদ্র অভদ্র জাতকুল কিছু মানে? কি দেখছিস? মাছ? কি
দারুণ ফিশ ফ্রাই হয়। এই বৈষ্ণব মন্দিরে মাছ মাছ করতে নি। উফ, গতকাল যে মাছ ভাজা খাইনি। চুপ কর, ধরা পড়ে যাবি। বোস সাহেব কলকাতায় ফিরে গেলেন। সে কি তদন্তের কি হবে? ওটাই সরকারি তদন্ত। ইন্স কোম্পানি চালাচ্ছিল। পুলিশ যেমন চালাচ্ছে তেমনি চলবে। যেমন আপনাদের অভিরুচি। মহান্তজি, মন্দিরে আমাকে পুলিশিং করতে হবে। কেন? যখন এক মুখোশধারী দুর্বৃত্তের আবির্ভাব হয়েছে, একজন অ্যাসল্টেড হয়েছে, তখন আপনাদেরও আর রিস্ক নেওয়াটা ঠিক হবে না। আমিও আপনাদের এই অনুরোধই করব ভাবছিলাম। কেমন আছো গো? ভালো স্যার। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার একটু খবর নেই। একা একা আছো? না স্যার, আমাদের বস তো ফিরে এসেছেন। সে কি এরই মধ্যে? ব্যাপার কি? দুদিনের মধ্যেই ঘুরে এলে? তদন্তে গিয়েছিলে না পিকনিকে? জানাই তো, কলকাতার লোডশেডিং, ট্রাফিক জ্যাম ছেড়ে বেশি দিন বাইরে থাকতে পারি না। বৈদুর্য মণিখানা পকেটে করে নিয়ে এসেছো নিশ্চয়ই? হ্যাঁ, বৈদুর্য মণি বলে গোলা টিমের কিছু থাকলে তারপর তো নিয়ে আসবো। সবটাই গেঁজা। মানে? বৈদুর্য কবির কল্পনা। আর ওই ব্যারেলটা যেটা সচক্ষে দেখে 8 লাখ টাকা ইনশোর করা হয়েছে, সেটা চুরি গেছে। ভগবান, দেখো বোস, বাজে কথা বলার সময় আমার কম। একটু ধরতে হবে দম। চুরির পেছনে রয়েছে একটা গভীর রহস্য। এ শালা গিট খুলতে খুলতে কোথায় নিয়ে যে দাঁড় করাবে। সবচেয়ে ভয়ের কথা কি জানো? একটা খুন টুন হতে পারে। খুন? মার্ডার। তুমি ভাই একটু সাবধানে থেকো। মানে? হরিবোল 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 হরিবোল। কে কে? মমগিরিধারী নাচো নাচো রে, মমগিরিধারী নাচো নাচো রে, রিমিকি ঝিমিকি রিমি ঝিমি ঝিমি, রিমিকি ঝিমিকি রিমি ঝিমি ঝিমি, তালে তালে নাচো রে মম গিরিধারী, মম গিরিধারী নাচো
বাদল মরুতরল তালে তমালে তোলে হিল্লোল আকাশে বাদল মনয়ুতরল তালে তমালে তোলে হিল্লোল ছলো ছলো তব নয়ন কাজল ছলো ছলো তব নয়ন কাজল তাথই তাথই নাচরে মম গিরিধারী নাচো নাচো রে। ও কি করছে দিদি, ও কি করছে? তুমি তো আমার গিরিধারী। আচ্ছা গিরিধারী, তুমি তো এখানে অনেক দিন আছো। জীবনও এখানেই শেষ হবে। মহন্ত মহারাজ তো এখানে অনেকদিন আছেন, তাই না? 14 বছর বয়সে ঘর ছেড়ে এসেছিলেন। বড় মহারাজ মারা যাওয়ার আগে ওকেই মহন্ত করে গেলেন। কতদিন আগে? তা বছর 10 হবে। তবে দিদি, মহন্ত মহারাজের শরীরও দিন দিন ভেঙে যাচ্ছে। কেন? মাস 6 ধরে দেখছি কি রকম যেন। আগে কত হাসি খুশি ছিলেন, নিজের হাতে বাগান করতেন, এখন কেবল মাছদের খাওয়ান। আগে কত শাস্ত্র চর্চা করতেন, গান গাইতেন, এখন কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন, পায়চারি করেন। মাস 6 আগেই তো সোনার বাসিটা চুরি গেছিল, তাই না? হ্যাঁ দিদি। তারপর থেকে কিরকম যেন হয়ে গেছেন। চুরির ব্যাপার নিয়ে কম অপমান তো সহ্য করতে হয়নি। মেয়েটা চরণ দাসের সঙ্গে কেমন গুজগুজ ফুসফুস করছে দেখো, কাজের সময়। তারপর দেখি মহারাজের শরীরের ডান দিকে কোনো অসুখ করেছে বোধ হয়। কি করে বুঝলে? ডান হাত কাঁপে, বাঁ হাত দিয়ে বেশি কাজ করেন। তাই তো, বাঁ হাত দিয়ে তো উনি মাছদের খাওয়ান। অবশ্য ডান হাত দিয়ে উনি কাজ করেন, কিন্তু কেন এরকম হলো? প্রভু জানেন। ওর শত্রু তো অনেক। কেন? ওর অবর্তমানে মহান্ত হবার লোভ। মহারাজের পরে মহান্ত কে হতে পারেন? গত বছর এক রাতে খুব জলঝড় হচ্ছে। তখন মাঝরাত মহারাজের ঘর থেকে চেঁচামেচি শুনি। মন্দিরের অনেক গল্প আছে দিদি। পুরোনো দিনের কথা শুনতে আমারও ভালো লাগে। বলবে আমাকে? তুমি সুন্দর গল্প বলো গিরিধারী। এটাই তো সে দুটোর একটা। হ্যাঁ, দিল্লি থেকে এসেছে। খোঁজ নিতে হবে। হ্যাঁ, আবার পুলিশের হাঙ্গামায় না পড়ি। মা বাপ আবার হয়তো টেম্পুলের নামে কেস ঠুকে দিল্লির পলিটিশিয়ান। বাবা, আরে দূর। বাবা, আপনার অনুমতি পেলে একটু শহরে যেতাম, কিছু জিনিস কেনার ছিল। বেশ, এসো। মহান্ত মহারাজ, সেবক সিংজি মহারাজ নয়। পূজা মে বিঘ্ন ঘটালাম না তো? এ কি বলছেন সিংজি? আপনি তো এখানকার ট্রাস্টিদের একজন, আপনারই এখানকার মালিক, আমি সেবক। ব্যাপারটা হচ্ছে, এই ইন্স্যুরেন্স কোম্পানি ঝামেলা শুরু করে দিয়েছে। এই টেম্পুলের দরওয়াজায় কি মেকে তালা লাগানো ছিল, গার্ড ছিল কিনা, সময় নিচ্ছে আর কি। যতই সময় নিক, টাকা ওদের দিতেই হবে সিংজি। অফকোর্স, মগর টেম্পুলের ট্রাস্টিরা সব গড়বড় করছে। ট্রাস্টি হয়ে খুব ঝামেলায় পড়লাম। 6 মহিনার ভিতর দুটো চুরি। পুলিশ আমাদের হ্যারাস করছে।
আবার টেম্পলের ট্রাস্টিরা মিটিং ডাকতে চাইছে মহারাজ। কেউ আমার গায়ে হাত দেয় না। ও থাম্পা ভাই, আমি বুঝতে পারিনি, ভাবলাম কত রকমের লোকই তো আছে। Could you give me a lift, please? আসুন। Thank you. I'll sit in the back. আপনার মুখখানা খুব চেনা চেনা মনে হচ্ছে। It's a small world, you know. চলো। আজ তাহলে উঠি মহারাজ। আসুন। মন বড় অশান্ত হয়ে রয়েছে সিংজি। বৈদুর্যমণি উদ্ধার না হওয়া পর্যন্ত শান্তি নেই। ট্রাবল কি আমারই কিছু কম হচ্ছে? তাহলে ট্রাস্টিদের মিটিং আপনার এই ঘরেই হোক মহারাজ, যা হুকুম করবেন। কে কে ওখানে? আমার চোখে ফাঁকি দিতে পারবে না। কে ওখানে? বেরিয়ে এসো। তুমি ওখানে কি করছিলে? মহারাজের ঘর ফুল দিয়ে সাজাচ্ছিলাম। ফুল? ভালো ভালো করে সাজাও। আমার ঘর ফুল দিয়ে সাজাবার কোনো প্রয়োজন নেই। জি মহারাজ। কি ব্যাপার থাম্পা, মুখ এত গম্ভীর কেন? কোনো কারণে রেগে আছে বোধহয়। ভারী যাত তো। তোমার কথায় লোকটিকে টেম্পুলে বহাল করেছি। রিলায়েবল তো? আরে 100%। আমার সঙ্গে বহু দেশ ঘুরেছে। থাম্পা, তোর বাড়ি থেকে চিঠি এসেছে আমার ঠিকানায়, এটা নিয়ে যাস। দেখুন তো এই মুক্তটার কিরম দাম হতে পারে। বিক্রি করবেন নাকি? হ্যাঁ। কোনো চোরাই মালটাল নয় তো? ডোন্ট বি সিলি। দূর, এই ঝুটোও নয়, একেবারে পুঁতি। আচ্ছা, আপনাদের এখানে এরকম পুঁতি কিনতে পাওয়া যাবে? কোনো মনোহকারে দেখুন, জুয়েলারি দোকানে পুঁতি টুতি পাওয়া যায় না। আসলটা মানে বৈদুর্যর কোনো খবর মিলল? যাচাই হচ্ছে। বেরিনের বিরাট চাহিদা। এক শেখ তার বেগমের জন্য এটা কিনতে চায়। আমার এই মন্দিরের মেয়ে দুটোকে কিরকম ভালো লাগছে না সিংজি। আরে ওই ছোকরি দুটো অন্য কোনো দল হামলাবাজি করছে না তো? সেরকম হলে খতম করে দেবো। আগে ওদের দিল্লির পাতাটা ঠিক কিনা জানি। টেম্পল থেকে খবর জোগাড় করেছি। তাড়াতাড়ি খবর নাও। মেয়ে দুটো কিন্তু আমার থাম্পা পেলে একবারে চিবিয়ে খাবে। বার্মা একবার একটা মেয়ের যা শালা হাল করেছিল না, ও টেরে। মাছগুলো কি সুন্দর না? আপনিও সুন্দর, ঠিক মৎস্যকন্যার মতন। কৃষ্ণ জানেন। আপনি জানেন না? অধিকার নেই।
আচ্ছা, দিল্লিতে আপনারা কোথাও থাকতেন বলুন তো? পূর্বাশ্রমের কথা বলতে নেই, তাতে মন পিছন দিকে টানে, সাধনা ব্যাহত হয়। হরে কৃষ্ণ। এবার বুঝেছিস? মূর্তির কোমরের আসল মুক্তগুলো একটু একটু করে সরাচ্ছে, আর তার বদলে পুঁতিগুলো গেঁথে রাখছে। কতগুলো সরিয়েছে তা অবশ্য আসল মুক্তর সঙ্গে না মেলালে বোঝা যাবে না। দিদি, আমি দেখেছি। কি দেখেছিস? লাঠি বদল করতে এসেছিল একটা লাঠি নিয়ে, যাবার সময় ঠিক একই রকম অন্য একটা লাঠি নিয়ে গেল। লাঠির মধ্যে আসল মুক্ত। তুই প্রথম চোরদের চেনালি। থ্যাঙ্কস। দূর, কিসের থ্যাঙ্কস? চোর বাইরে, একটা গ্যাং অপারেট করছে। লোকটাকে দেখেছে, সে কিন্তু এজেন্ট। আসল চোর এই মন্দিরের ভেতরে। সে কে? সে যেই হোক, চোরের উপর বাটপারি করতে হবে। দেখ তো কোমরে ছাড়া এক্সাক্ট ডিজাইনটা হয়েছে কিনা। এক্সাক্ট। তুই তো দারুণ আঁকিস রে। থ্যাঙ্কস। আজ রাত্রির মধ্যেই নকল মুক্ত দিয়ে ঠিক এই রকম একটা কুমোর ছড়া তৈরি করতে হবে। তারপর? তারপর ওরা টের পেলে তেরে আসবে। তখন বকরা চাইবো। তারপর? তারপর পালাবো টেক্কাকে দড়ি দিয়ে ট্রাম্প করে। তাহলে আয়, পুঁতি দিয়ে কোমর ছাড়া গাঁথতে শুরু করি। তার আগে আমি একটু চন্দাসে ঘর থেকে ঘুরে আসি। কেন? ও মন্দিরে অনেক গল্প জানে, জানিস? যতটুকু বলেছে তার মধ্যে কোথায় যেন একটু গন্ডগোল লাগছে। আমি চট করে ঘুরে আসি। গিরিধারী, কাটিয়ে গেল। এই মন্দিরের প্রতিটি মানুষ, প্রতিটি গাছ, প্রতিটি ফুল ও নিজের সন্তানের মতো ভালোবাসত। ও বলতো, দেখবেন মহারাজ, এইখানেই আমার জীবন শেষ হবে। কিন্তু এই ধরনের শেষ নিশ্চয়ই আশা করেননি। বৃদ্ধ বয়সে বুকে ছুরি নিয়ে, ব্যাপারটা কিন্তু এখন খুবই সিরিয়াস। মন্দিরে সবাইকে থানায় গিয়ে এজাহার দিতে হবে। আমরা একে একে সবাইকে ডেকে পাঠাবো। আশা করি আপনাদের কোঅপারেশন পাবো। আজ থেকে মন্দিরে পুলিশ পোস্টিং হবে। যে বাইরে যাবে তাকে অনুমতি নিতে হবে। এটা অবশ্য আপনাদেরই সিকিউরিটির জন্য। ধর, নকলটা দে। চরণদাস গরিব হতে পারে, কিন্তু সে একটা মানুষ। একটা মানুষের প্রাণ নেবার কারোর অধিকার নেই। আপনাদের সাহায্য চাইছি যাতে খুনিকে গ্রেফতার করতে পারি। হরে কৃষ্ণ হরে রাম, গৌরীতায় রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, গৌরীতায় রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, গৌরীতায় রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে হরি বল, 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 হরি হরি বলো রে, হরি হরি বলো রে, সবাই মিলে বদন বলে হরি হরি বলো রে, সবাই মিলে বদন বলে হরি হরি বলো রে, হরি হরি বলো রে, হরি হরি বলো রে, সবাই মিলে বদন বলে হরি হরি বলো রে, সবাই মিলে বদন বলে হরি হরি বলো রে।
চালু। কোর্টে খবর আসছে, কাগজ পেন্সিল নাও। আচ্ছা, আরে নাও না তাড়াতাড়ি, সাইবার করতে হবে। উৎপাত, চিৎপাত, কুপকাত, মালাকর, শীর্ণ শীর্ণ দেখো বিদীর্ণ বরাবর, শীর্ণ দেহ, কনিষ্ঠার ঘনিষ্ঠতা নিষ্ঠুর সমন, নিত্য সত্য ইতিবৃত্ত, ব্যাকুল আকুল মন। ইতিবৃত্ত, ব্যাকুল আকুল মন। আছে ব্রজবালা, আছে বনমালা, নেই বনমালী হরি, কোথা হন্ত নেই বসন্ত, আমি যে কাঁদিয়া মরি। স্যার, শেষ দুটো লাইন রবীন্দ্রনাথ থেকে মারা না? থামো তো, আসছে মার্ডারের খবর, রবীন্দ্রনাথ থেকে মারা না? সব সালাই রবীন্দ্রনাথ থেকে মারে, ডিসাইবার করো। আচ্ছা, উৎপাত, চিৎপাত, কুপকাত, মালাকর। মালাকর মানে কি? আগে পুরনো বাংলাটা ঠিক। মালি, মালি। ও, লেখাপড়া শিখেছে। তার মানে বাগানের মালিটি কুপকাত হয়েছে। তারপর পড়ো। জীর্ণ শীর্ণ দেহ বিদীর্ণ বরাবর। জীর্ণ শীর্ণ দেখে রয়েছে বুড়ো মালি, ওই যে চরণ দাস, বিদীর্ণ বরাবর, ছুরিকাঘাতে ওর মৃত্যু হয়েছে। পড়ো পড়ো পড়ো। কনিষ্ঠার ঘনিষ্ঠতা, নিষ্ঠুর সমন, নিত্য সত্য ইতিবৃত্ত, ব্যাকুল আকুল মন। তার মানে ওই যে দুটি মেয়ে, কনিষ্ঠা ছোটটি, যেটি বেশি চুলবুল করে, ওর সঙ্গে চরণ দাসের কোনো ঘনিষ্ঠতা হয়েছিল। মহারাজ, বিশ্রাম করুন, অনেক রাত হলো। চরণ দাসের জন্য মনটা বড় উতলা হয়ে আছে নিত্যানন্দ। এতদিনের সঙ্গী ছিল, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি এখানে কি করছো? এই ঘরটায় 5 জন আসে, তাই একটু ঝাড়পুছ করে দিচ্ছিলাম মহারাজ। তোমার কাজ এখানে নয়, দেবতার মন্দিরে। নমস্তে মহারাজ। নমস্তে নমস্তে সিংজি, আসুন আসুন। মহারাজ, চরণ দাসের খুনের কোনো সমাধান হলো? জানি না, পুলিশ খুবই তৎপর, তবে চরণ দাস তো আর ফিরবে না সিংজি। বসুন।
কোথায় যাচ্ছেন? হ্যাঁ, না মানে এমনি। কেমন আছেন আপনারা? ভালো। আপনি তো মন্দির নিয়ে গবেষণা করেন, চলুন না কোথাও একটু বসে পুরোনো দিনের গুরুজিদের গল্প শুনি। শুনেছি একজন নাকি ধ্যান করতে করতে মাটি থেকে 4 ইঞ্চি শূন্য উঠে যেতেন। ভাইযোগ। তবে আমার বিষয় গুরুজিরা নন, এ মন্দির। সে তো আরো ভালো। মন্দির সম্বন্ধে বলুন না একটু শুনি। চলুন। বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে। কতগুলো হলো? এখনো অনেক বাকি। দিল্লি থেকে খবর এসেছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। মহারানী বাগেই ওরা থাকে। কি হলো? জুতো নকল শুধু নয়, পুঁতি, কাজ, চোর, বদমাইশ, আমার সঙ্গে শয়তানি, চোখ উপড়ে নেব। কি হয়েছে? কিসের চিৎকার? আপনি বাঁচালেন ভাই, ধন্যবাদ। নয়তো যেভাবে থাম্পাবাই গলা চিপে ধরেছিল, আর একটু হলে আমি চলি। ছোট হোস তুমি, একবার ড্রেস পাল্টে।
শহরে এলে জামা কাপড় পাল্টে আসে, নইলে সবাই পোষ্টমি করে এমন পেছনে লাগে না। কে কে লাগিয়েছে? পুলিশ? পুলিশ? কি বলছেন? পুলিশ তো আমাদেরই খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলে ছাড়বে না একদম। আমি চলি। আমিও ছাড়ছি না সত্যি কথা না জেনে। তাই এক থাপড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো ভাই ভাই করলে। শুধু শুধু ছোট বোনের উপরে আপনি রাগ করছেন। আমি কাউকে বলিনি, বিশ্বাস করুন, কাউকে বলিনি। কি বলনি? আপনারা যে লাঠির পুকুর দিয়ে ঠাকুরের মুক্ত পাচার করেন, কাউকে বলিনি, বিশ্বাস করুন, কেউ জানে না। দিদি ছাড়া ও কাউকে কিছু বলবে না। আপনি যদি আমাদের কিছু ভাগ দেন 50-50। এটাকে তোর ঘরে নিয়ে যাও। কি করছেন? তোকে দিলাম। করবেন না বাবু, ক্ষমা করবে না বাবু, ক্ষমা করবে না। কি করছেন? বাবু করবে না, বাবু ক্ষমা করবে না, বাবু ক্ষমা করবে না। তোর ঘরে নিয়ে যা, কথা বের করতে হবে। अरे आप लोग तो कमाल करते हैं, इतने रात तक। একটু দেরি হয়ে গেল ভাই, অ্যাক্সিডেন্ট।
ঘোষ স্পিকিং। বলুন। ও মিস্টার বোস, হ্যাঁ খবর আছে, রক্ষিতা তার চেলা থাম্পা হঠাৎ উধাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রেলওয়ে স্টেশন আর সমস্ত বাস স্টপ গুলোকে অলরেডি সিল করেছি। না তারা নৌকোগুলো পালাতে পারেনি, কারণ ঘাটে যতগুলো নৌকো ছিল সবগুলোই রয়েছে। কি বলেন? একটা ইন্টারন্যাশনাল গ্যাং? তাহলে কেউ পালিয়ে যাবে কোথায়? হ্যাঁ, আমরা তো বাড়ির আশেপাশে জঙ্গল সবল কম করে ফেলেছি। ও, আপনি বলছেন আজ রাতে আরেকবার ওর বাড়িতে যাব? তাহলে কিন্তু আমরা তো অলরেডি। আপনি কোত্থেকে কথা বলছেন? রাত দিনে লাঠি মেরে দরজা খুলছো কেন? তা আপনি যে ঘাপটি মেরে বসে আছেন জানবো কি করে? নয় সরাও, নয় সরাও। সব বন্দুক টন্দুক দেখলে আমার বাবা ভয় লাগে। এসো বসো, কফি খাও, আলোচনা আছে। আবার আলোচনা? 36 ঘন্টা জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে এখন কফি ধরিয়ে দিয়েছে। কেষ্টর বৈদুর্যের জন্য কষ্ট করবে না? একটা বড় রকমের ব্যাপার ঘটতে চলেছে। রহস্য, অঘটন, মার্ডারও হতে পারে। একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিমিনাল। এই কথাটা মনে রেখে এগো, তোমার রিভলভারটা এবার কাজে লাগতে পারে। তুমি আমার নামলে কেন? আমি একা এখানে কি করবো? গাড়িতে চুপ করে বসে থাকো। কেন? কাউকে পালাতে দেখলেই চেঁচাবে। চেঁচাও মানে? চেঁচায় মানে চেল্লাবে, না হলে মরবে। চলো। রাত বেরাতে যখন তখন এসে বাড়িতে হেরাস করবেন, এ বড় বিরক্তিকর ইন্সপেক্টর বাবু। সিংজি, রক্ষিত ফেরার হয়েছে। রক্ষিত হয়েছে, আমি কি করব? রক্ষিত আমার বন্ধু ছিল, তা সে বেশি দিনের চেনা নয়। হরিদ্বারে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম, ও আমার সেবা করলো, সেই সূত্রে বন্ধুত্ব। তারপর কিছুদিন এখানে এসে থাকতে চাইলো, আমি সব ব্যবস্থা করে দিলাম। তারপর এখন কোথায় হাওয়া হয়ে গেল, সঙ্গে থামপাও। সে বিষয়ে আমি কিছু জানি না। সিংজি, আপনি মন্দিরের একজন ট্রাস্টি। মন্দির থেকে বৈদুর্যমণি সোনার বাঁশি উধাও হয়েছে, একজন লোক খুন হয়েছে। আপনার কথায় থাম্পাকে মন্দিরে গার্ড করা হয়েছিল। এখন এই সময় আপনি যদি দায়িত্ব এড়িয়ে যান, সেটা খুব দুঃখের হবে সিংজি। আপনি আমায় থ্রেটেন করছেন? না, সহযোগিতা চাইছি। আমি পাইপ ফাইপে উঠতে পারি না। পারবে? তুমি তো আবার রাত কানা। পারবো, কিন্তু কুকুর টুকুর যদি থাকে কামড়াবে। এক টুকরো মাংস টাংস থাকলে ভালো হতো। কি হতো? কামড়াতে এলে খেতে দিত। নিজের একটি আঙুল কেটে খেতে দিও। চপ, তাড়াতাড়ি। আচ্ছা, পাইপে উঠে খিড়কি দরজাটা খুলে দাও।
झूठा नकली। असली माल কোথায়? असली माल বের কর। এ কি বলছো থাম্পা? असली माल सुअर का बच्चा। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে মারতে চান কেন? আমি কি করেছি? কে আপনি? কি চান? এ জীবন কৃষ্ণের চরণে নিবেদিত। প্রভুর যদি তাই ইচ্ছে হয় মারুন। हाथ उठाओ। हाथ उठाओ नইলে গুলি করব। আমি পুলিশ সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ সরকার। আমি হিন্দুস্তান ডিটেকটিভ এজেন্সির সঙ্গীতা। हाथ उठाओ নইলে গুলি করব। আমি হিন্দুস্তান ডিটেকটিভ এজেন্সির রঙ্গিতা। আসুন প্রভু, কোন রকম নড়াচড়া নয়। ব্যাপার কি? আমাদের মতো সাধু সন্ন্যাসীদের ওপর? চুপ, একদম চুপ, কোনো কথা নয়। আপনাদের রিভলভার গুলো যদি একটু নাবে তাহলে আমি এক্সপ্লেন করতে পারি। প্রয়োজনে রিভলভার নিজেই নামে। আপনি যে পুলিশ ইন্সপেক্টর তার প্রমাণ কি? আর কি এক্সপ্লেন করবেন? আগে এক্সপ্লেন করতে দিন, পরে প্রমাণ দেব। এই নিত্যানন্দ বাবা আমি কি করেছি? কি করেছেন? 7-8 মাস আগে আপনি একদিন থানায় আসেননি? আমি নিত্যানন্দ মহারাজ, মন্দিরের পূজারী। বলুন কি করতে পারি? মহান্ত মহারাজকে নিয়ে কেমন যেন গোলমাল মনে হচ্ছে। কেন, কি করেছেন উনি? তেমন কিছু নয়, তবে আচারে ব্যবহারে কেমন যেন। অসুস্থ বলে মনে হচ্ছে? হতে পারে। আগে ভোর রেতে উঠতেন, এখন 7টার আগে দৌড় খোলেন না, কথাবার্তা বলেন না, কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন গো। তা পুলিশ কি করবে? ট্রাস্টিদের বলে ভালো ডাক্তার দেখান। ব্রহ্মচারীদের মাঝে মাঝে এর কিছুদিন পর আবার একদিন নিত্যানন্দজি এসে বললেন ঠাকুরের সোনার বাঁশি চুরি গেছে। আমাকে পাঠানো হলো লুকিয়ে ইনভেস্টিগেট করতে। এসে উদ্ধার করলাম একটা রহস্য। কিসের রহস্য? আবার কথা বলে? বলতে দিন, উনি সব জানেন। বারবার আমার নাম উচ্চারণ করবেন না, আমি কিছু জানি না। জানেন? আপনি জানেন না যে এই মন্দিরের নিচে সুড়ঙ্গ পথে একটি অর্ধগলিত মৃতদেহ পড়ে আছে? সত্যি কথা বলবেন নিত্যানন্দজি, নইলে কিন্তু বিপদে পড়বেন। কে খুন করেছে? যে চরণ দাসকে খুন করেছে সেই। চরণ দাস কেন খুন হলো? কারণ আপনি চরণ দাস আপনাকে একটা গোপন কথা বলেছিল। মাঝে 1 মাস ইউনিভার্সিটি যাবার ভান করে বর্ধমান জেলার এক গ্রামে যাই। সেখানে থাকতো 2 ভাই, চিন্ময় আর মৃন্ময়, যমজ। এদিকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। কি বলুন? চরণ দাস আর সুরঙ্গ পথের মৃতদেহ পরীক্ষা করে দেখা গেছে আঘাত এসেছে লেফট হ্যান্ডের কাছ থেকে। খুনির বাঁ হাত চলে। কি করে বুঝলেন? দেখাচ্ছি। এইভাবে
আমি যদি ডান হাত দিয়ে ছুরি মারি, আঘাতটা সোজা গিয়ে পড়বে বুকের মধ্যে, আর যদি বাঁ হাত দিয়ে মারি তাহলে আঘাতটা বাঁকাভাবে পড়বে এইভাবে। ভয় নেই, আমি খুনি নই। আপনারা সবাই জানেন জন্মাষ্টমীর দিন এখানে বিরাট উৎসব হয়। সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ বিগ্রহ দর্শন করতে আসে। শুধু যে বৈষ্ণবরা আসেন তা নয়, নির্বিশেষে সবাই ছুটে আসেন পাঞ্জাব থেকে, রাজস্থান থেকে, গুজরাট, মহারাষ্ট্র, এমনকি দক্ষিণ ভারত থেকেও। এর আরেকটা কারণ প্রাকৃতিক দৃশ্য। নদী তখন একুল ওকুল ছাপিয়ে ওপারের চর ডুবিয়ে দিগন্তের সঙ্গে এক হয়ে যায়। সেদিন মাঝরাতে হঠাৎ বৃষ্টি নামে, আর এই ঘরে তখন দারুণ একটা ড্রামা হয়। চিনতে পারছিস না? চিন্ময়, মৃন্ময় যমজ ভাই। নিজের ভাইকে চিনতে পারছিস না? একবার সংসার ত্যাগ করে এলে গৃহের কথা মনে রাখার অধিকার থাকে না। রাগ তোদের বড় বড় বাগঠাল্লা। অষ্টমীদের নিয়ে আছিস তোদের জমিয়ে। ওরে বাবা, আজ সারাদিন লক্ষ লক্ষ নানা সাইজের মেয়ে উমড় হয়ে তো পায়ে ধুলো নিল। সাব্বাস। কি কারণে এখানে আসা হয়েছে? একটু বিপদে পড়েছি, কিছুদিন তোর ওখানে থাকতে চাই। আপন গড, কোন রকম বিচার করবো না, দেখিস তুই। সম্ভব নয়, এটা দেবতার স্থান। আরে দেবতার স্থান বলেই তো আশা, পুলিশের দিকে মারাবে না। তাছাড়া দেবতার স্থান তো সবার জন্য, না কি রে? সমাজ বিরোধী ছাড়া। কি? এখানে মানুষ আসে শান্তির জন্য, সংসারে গিয়ে সে শান্তি বিলিয়ে দেয়। যে শান্তি পেতাম তো তাই। হয়তো কটু কথা বলতে আমার কষ্ট হয়। তুমি যাও এখনই। নির্ভীক চেয়ার এখন কোথায়? চরণ দাস যখন বলেছিলেন যে ডান দিকে অসুখ হয়েছে, তখনই বুঝতে পেরেছিলাম ভদ্রলোক লেফট হ্যান্ডার। যমজ ভাইদের একজনের বাঁ হাত বেশি চলে, মানে মেয়েও। হাত তোলো সবাই। মহন্তর যমজ ভাই চিন্ময়, আসল মহন্ত সুরঙ্গ পথে লুটায়। বেশি কথা বললে মেয়েটি মরবে। ও গুরুজি, এ তো বস্তা পচা হিন্দি ছবির লাস্ট সিন। মেনের কানের কাছে রিভলভার ঠেকিয়ে হাঁক দেয়, খবরদার এক কদম আগে বাড়া তো গলি সে উড়া दूंगा। ওটাতে গুলি নেই। এক্ষুনি তো সর্বনাশ হতো। আপনি যে বললেন গুলি নেই। ছিল বুঝি? তাহলে বোধহয় দিদিটাতে নেই। দেখি একবার। এইবার মহারাজ একটু নড়লেই গুলি একেবারে কানেরও ভিতরও দিয়া মরমে পশিবে। জানেন বৈদুর্য মনিও ও চুরি করেছে। চরণদাসের মতো একটা উইক পরে সারা রাত বিগ্রহের পিছনে লুকিয়েছিল। নিত্যানন্দ বৈদুর্য না দেখতেই প্যানিকি হয়ে বেরিয়ে যায়, আর সেই ফাঁকে ইনিও বেরিয়ে পড়ে। যদি কেউ দেখতো ভাবতো চরণদাস মন্দিরে ফুল দিয়ে বেরিয়ে যাচ্ছে। গুরুজির বাক্সটা খুলুন তো, ওর মধ্যে দেখবেন ধর্মগ্রন্থ আর পুঁথি টুটি আছে। একবারে তলায় দেখুন না কি আছে। চরণদাসের মতো উইক এমন ভাবে চোখের সামনে রেখেছে যাতে কারোর চোখে না পড়ে। একেবারে এডগার অ্যালান পো। এত বড় ধুরন্ধর আসল মুক্তগুলো লাঠির খোলের মধ্যে দিয়ে পাচার করতো। অর্ধেকটা আমরা বাঁচিয়েছি। এবার বাকিগুলোর হদিশ বলে দিন তো প্রভু। না খেয়ালে চোর, মুখ কি খোলে কভু। মামু এসছে। মামু কেমন আছিস তোরা? আরে রাম, কি সেজেছিস? আবার বন্দুক বন্দুক কেন? আমার দুই ভাগ্নি ঘোষ, সঙ্গীতা রঙ্গিতা, আমার ডিটেকটিভ এজেন্সির স্টার ইনভেস্টিগেটরস। আবার তালিম তো। আমিও তো আপনার কাছে নাড়া বেঁধেছি। হ্যাঁ, তুমিও বেঁধেছো। স্যার, আমি তাহলে চলি। এসো। থ্যাংক ইউ সরকার। এদের কোথায় পেলে মামু? আমি তো ভাবলাম কেটে পড়েছে। কি করে ধরলে?
রবীন্দ্রনাথ ধরিয়ে দিলেন। রবীন্দ্রনাথ? কবি রবীন্দ্রনাথ? আরে হ্যাঁ রে বাবা, রবি ঠাকুর। আমি কি রবি চাটুর্যের কথা বলছি? জানো ঘোষ, এই অনেক সময় তোমাদের ঠকাবার জন্য দুদিকে ক্রিমিনাল গুলো সবাই লালবাজারের আশেপাশে বাসা বাঁধে, আর তোমরা তো এদিকে সারা ভারতবর্ষ তোল পাহাড় করে ঘুরে বেড়াও। তোমার মনে পড়ে গেল রবীন্দ্রনাথের দুটি লাইন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। এই ভদ্রলোক তার কবিতা দিয়ে, গান দিয়ে সারা জীবন কতভাবে যে আমাদের সাহায্য করে গেলেন ভাবা যায় না। আমিও ভাবতে পারিনি ট্রাস্টি হয়ে ও নিজের বাড়িতে লুকিয়ে রাখবে। মোহরে থাপ্পড় শালার মুখে রাস্কেল স্কাউন্ড্রেল কি করেছে জানো? আমার ওই মেয়ে দুটোর খবর নিতে দিল্লিতে চিঠি পাঠিয়েছে, বাট জানে না ওটা আমার ব্রাঞ্চ অফিস। কোথায় কোথায় আমার বৈদুত্য? আমার বৈদুত্য কোথায়? কোথায় হাতে? কই কই? নকল বৈদুর্য, নকল মহন্তের মতো। নকল? সে কি এত কাণ্ড করে শেষে নকল মহন্ত নকল বৈদুর্য চুরি করলো? কি কি তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? এই আমার দিকে অমন করে এগোচ্ছ কেন? একটা নকল এমারেল্ড কে 8 লাখ টাকায় ইনশিওর করিয়ে কমিশন খাওয়ার শাস্তি কি তুমি জানো? মানে 8 থেকে 10 বছর জেল। কি আশ্চর্য মারি, তুমি বিশ্বাস করো? লেট তদন্ত প্রুফ। মামু, আমি মাছ ভাজা খামু। দামা যখন ক্লাইম্যাক্সে তখন বলে মাছ ভাজা খামু। আমার নিরামিষ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে, আমি আজ মাছ ভাজা খাবোই। ওরে এটা বৈষ্ণব মন্দির, এখানে সব মাছ ফাছ চলে না। মন্দিরে তো আর মাছ খাচ্ছা, মিস্টার ঘোষের কোয়ার্টারে গিয়ে খাবো। নিত্যানন্দজি, আপনাদের জলাশয় থেকে 2-1টা মাছ নিতে পারি কি? হাদা গঙ্গারা কি সব লোক রেখেছো, না পারে চোর ধরতে, না পারে মাছ ধরতে। কি হচ্ছে? फिर क्या कर लिया? अब कहाँ जाएगा बेटा? কাতলা। ছুরি দিয়ে যে কেউ মাছ কাটে এই প্রথম দেখলাম। থানাতে বটি ফটি থাকে না। দেখবেন মশাই, পিত্তি টিত্তি যেন গলাবেন না, তাহলে পেটির মাছ সব তেতো হয়ে যাবে। এই হলো আপনাদের আসল বৈদুর্যমণি। কি সাংঘাতিক! ওই দেখি দেখি আমার আসল বৈদুর্য, দেখি দেখি। অপূর্ব। নকল বৈদুর্য দিয়ে মোহন তো নিজের দলের লোককে ঠকাতে চেয়েছিল। কি বলেছিলুম? ভাগ্নি দুটি আমার স্টার ইনভেস্টিগেটরস। কি জ্যোতি! শোনো ভাই গাঙ্গুলি, অনেক খরচাপাতি হয়ে গেছে। দেখো ঘোষ, কি জ্যোতি। হ্যাঁ ঠিক আছে, শোনো, বিল যা যাবে মোটে কাটাকুটি করবে না। অপূর্ব। আর একটু তাড়াতাড়ি পাস করে দিও, গোলমাল করো না। দাঁড়াও, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবে, বিলটা ইনফ্লেটেড কিনা দেখতে হবে, তারপর তো স্যাংশন। গাঙ্গুলিদা কি সুন্দর! আরে মরে যাবো মাইরি। জ্যোতি! গাঙ্গুলিদা শোনো শোনো। কি জ্যোতি! এই শালা গাঙ্গুলি, আপনি মুখোশ পরে ইনভেস্টিগেট করতেন কেন? যে রেটে কৃষ্ণপ্রেমীদের ভিড়, কাজের অসুবিধা হচ্ছিল। আপনি আবার ডুপ্লিকেট সাজেন কেন? রহস্যটা গুলিয়ে দেবার জন্য। প্রথমেই মনে হলো একই রকম খুনি, যে গলার কাছে ছুরি ধরে অথচ খুন করে না। তাহলে আমিও তো নকল সেজে চুরির কিনারা করতে পারি, দোষটা ওর ঘাড়ে পড়ুক। বৈদুর্য যে মাছের পেটে, কি করে বুঝলেন? 1, জাল মহন্তর মাছ খাওয়াবার ধুম। 2, সব ছোট ছোট মাছের মধ্যে একটাই অত বড় মাছ। আবার ইন্টারেস্টিং কেস পেলে ডাকবেন তো? নিশ্চয়ই। ডিটেকটিভদের কোথাও শিকড় কাটতে নেই।